আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই। ষড়যন্ত্রের শিকার কাউন্সিলর মিত্রা রানী দাস মজুমদার। বৃদ্ধার মিথ্যা অভিযোগের নেপথ্যে দুষ্টচক্র, আক্ষেপ ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। আগরতলা লঙ্কামুড়া এলাকার পুর নিগমের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিত্রা রানী দাস মজুমদারের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ওনার এলাকারই একদল দুষ্টচক্র। শনিবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অত্যন্ত আক্ষেপের সুরে কাউন্সিলর নিজেই এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন। কাউন্সিলর মিত্রা রানী দাস মজুমদার জানান, লঙ্কামুড়া এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী স্বামীহারা এক বৃদ্ধা আশু সরকারকে ঘুঁটি বানিয়ে কাউন্সিলরের রাজনৈতিক ও সামাজিক সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। এই বৃদ্ধাকে দিয়ে বলানো হয়েছে যে তিনি ভাতার জন্য কাউন্সিলরের কাছে গিয়ে অপমানিত ও বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। ওই বৃদ্ধা কোনো দিনই ভাতার জন্য কাউন্সিলরের কাছে আসেননি। একজন কাউন্সিলরের মূল কাজই হলো দিনরাত এলাকার মানুষের কল্যাণে কাজ করা। বৃদ্ধা আশু সরকার নিজে সরকারের একাধিক জনকল্যাণমুখী সুযোগ সুবিধা ভোগ করছেন। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পাকা ঘর পেয়েছেন। অটল জলধারা মিশন প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পানীয় জল পাচ্ছেন। রেশন কার্ডের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে সরকারি চালও পাচ্ছেন। সব ধরনের সরকারি সুবিধা পাওয়ার পরও একদল স্বার্থন্বেষী মানুষের প্ররোচনায় পড়ে বৃদ্ধা আশু সরকার কাউন্সিলর মিত্রা রানী দাস মজুমদারের নামে যে মিথ্যে ও বানোয়াট অভিযোগ এনেছেন তাতে তিনি মানসিকভাবে অত্যন্ত আঘাত পেয়েছেন এবং তীব্র কষ্ট পেয়েছেন বলে অত্যন্ত আক্ষেপের সুরে জানান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম টেস বাংলা নিউজ। আমি কাগজপত্র কবার জমা দিছি, বাইকটা এই পর্যন্ত নিছে আমার বাতা দেনা, কাউন্সিলর সই দেনা, কাউন্সিলরের পর্যন্ত সই দেনা। কাউন্সিলরের নাম কি? কাউন্সিলরের নাম মিত্রা এই মিত্রা কিতা জানি মনে এরা কিতা নেলে মিত্রা রেজিং আছেন পেটারে ও মজুমদার লেখা মিত্রা মজুমদার গেলে দৌড়াই যায় কনা নাই তা আমি হাঁটতাম না বাতা বুতা দুইবার হয়ে। নমস্কার, আমার নাম মিত্রা রানী দাস মজুমদার। আমি ১ নং ওয়ার্ডের কর্পোরেটর। আপনাদের কাছে আমার একটাই আলোচনা, কিছুক্ষণ আগে যে একজন ভদ্রমহিলা আমার সঙ্গে আমার নামে যে একটা আলোচনা দিয়েছিল সাংবাদিকের মাধ্যমে, তো তার পরিপ্রেক্ষিতেই আমি আপনাদেরকে বলছি। তো উনি যে আমার কাছে বললেন যে আমার কাছে ভাতার জন্য উনি এসেছিলেন, আমি ওনাকে ভাতার কাগজ রাখিনি, ওনাকে দূরাই দেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। উনি আমার কাছে কোনোদিনই আসেননি। উনি আমাদের যে রাজ্য সরকার থেকে কী কী সুযোগ সুবিধা পাচ্ছে আমিও এটা আপনাদের মাধ্যমে তুলে ধরছি। ওনার বাড়িতে গিয়ে দেখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ছাদ দিয়ে বড় বিল্ডিং বাড়িও আছে। অটল জল মিশনের জলধারা ওনার ফ্রিতে পেয়ে গেছেন। সরকারি রেশন থেকে যে সরকারি যে ফ্রিতে চাল দেওয়া হচ্ছে সে সুবিধা উনি পাচ্ছেন। তো আমার কাছে যদি উনি আসতো, আমি অবশ্যই, যেহেতু আমি এ এলাকারই একটা জনপ্রতিনিধি, সবার জন্যই আমি দেখতাম যে ওনাকে দেওয়ার জন্য যোগ্য, যেহেতু আমি দিতাম, কিন্তু উনি তো আমার কাছে আসেনি। 2023 সালে যে আমি যে ভাতাগুলো দিয়েছি সেগুলি আমি আমার 1 নম্বর ওয়ার্ডে 175টি ভাতা দেওয়া হয়েছে। সাংগঠনিক এবং প্রশাসনিক মিলেই আমরা যে নামগুলি উঠে এসেছে আমি সেগুলি দেওয়ার চেষ্টা করেছি। বিগত দিনে আমি আবার চেষ্টা করব, যদি আবার নতুন ভাতার কোনো স্কিম আসে আমি বাকি যারা আছে তাদেরকে দেওয়ার জন্য। 2025-এ আমাদের পুরো বড়জলাতে 80টি ভাতা দেওয়া হয়েছে, না 80টি না, দুঃখিত, 40টি ভাতা দেওয়া হয়েছে। তার মধ্যে আমার 1 নম্বর ওয়ার্ডে 8টি ভাতা দেওয়া হয়েছে। তৎপর আমি আমার সংগঠন ও প্রশাসনিক মিলে আমার যে নাম উঠে এসেছে আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো উনি যদি আমার কাছে আসতো আমি অবশ্যই দিতাম, কিন্তু উনি আমার কাছে আসেনি। আমার মনে হচ্ছে একটা দুষ্ট চক্রান্তকারীরা আমার নামে একটা দুষ্টামি করার চেষ্টা করছে। সেই জন্য আমি আপনাদের কাছে এই বিবৃতিটি তুলে ধরলাম। আপনারা খোঁজখবর নিয়ে দেখেন এলাকাতে আমি কারোর সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার আচরণ করছি কি না। উনি যে মিথ্যা কথাটা বললো সেটা আপনারা জনগণের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই সেটা তদন্ত করবে। এটাই আমার আপনাদের কাছে কথা। নমস্কার। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়।
আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লং তরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লং তরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লং তরাই। লং তরাই, রান্নায় তোমাকে চাই।